চাপাতি গুলা কেজি হিসাবে বিক্রি করি। কোরবানির সিজন এখন মনে করেন যে আমরা গতবারে যেভাবে মাল বেচা কিনে করছি এবারে ওইভাবে বেচা কিনে করছি, কিন্তু গতবারের থেকে এবারে অনেক কাজ কম। আর আমরা যে মালটা বানাই এটা মনে করেন যে আমরা যেরকম গ্যারান্টিতে বানাই দিতে পারি। পাত্তি দেয়, গাড়ি পাত্তিতে বানায় বিক্রি করি 700 টাকা কেজি চাপাতি। তারপর এবার মনে করেন যে চায়নারা তো মনে করেন যে ওরা স্টিল দিয়ে বানায়, আর আমরা বানাই গাড়ি পাত্তি দেয়। অগো কাছে ভালো, আর আমার কাজ আমাকে বাংলাদেশের লেগে ভালো। আমরা বিক্রি করবো ছুরি পিস হিসাবে বিক্রি করি, ছোট ছুরি পিস হিসাবে বিক্রি করি, আর বড় চাপাতি গুলা কেজি হিসাবে বিক্রি করি। 700 টাকা কেজি বেশি, ছুরি গুলা বেশি 250 টাকা 300 টাকা পিস চামড়া ছিল চাকু গুলা। আর বড় ছুরি গুলা 1500 টাকা 2000 টাকা এভাবে বিক্রি করি। এখন একটু কাস্টমার কম এই বছর, গত বছরের থেকে এই বছর একটু কাস্টমার কম আছে, তারপরে টুকটাক কাজ আছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চাপাতি, চাকু এগুলোর দরকার। আমরা বিভিন্ন সময় ফেসবুকের মাধ্যমে আমরা অনলাইনে দেখি যে চায়না কিছু চাকু ছোড়া ওরা খুব চাকচিক্যভাবে সুন্দরভাবে ওরা অ্যাড দেয়। তো ওগুলো দেখতে সুন্দর দেখে আমি গত বছর একটা চায়না পণ্য একটা অর্ডার করছি। অর্ডার করার পরে আমি যখন ওইটা মানে যখন কাজে দিয়ে গেছি, আসলে ওটা কাজের কতটুকু মানে পাই নাই, মনে তৃপ্তি পাই নাই, এবং ওটা একবারে শেষ। আমি এর জন্য এবারও আবার কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে আমি এই একটা চাপাতি কিনতে আসছি এখান থেকে। তো সাভারের ঐতিহ্যবাহী আমার দোকানগুলা যারা কোরবানি মাংস কোরবানি দিবেন, আমি মনে করি যে আসলে দেশীয় পণ্যের কোনো বিকল্প হয় না। আমাদের সাভারের ধামরাই এই কোরবানির পশু জবাইয়ের জন্য যে সমস্ত চাপাতি ছোড়া এগুলো আসলে এগুলো ঐতিহ্য বহন করে। আর যেহেতু দেশীয় পণ্য, আমি বিদেশি পণ্য ব্যবহার করে দেখছি, ওগুলা কোনো কিছুতে ভিত্তি নাই। একবার কাজ করার পরে পরিপূর্ণ কাজ করে তৃপ্তি পাওয়া যায় নাই, এবং ওগুলা বর্জন করছি। এই সামনে 2-3 দিনে চাপ করবো, বুধবার বৃহস্পতিবার শুক্রবার 3 দিনে চাপ করবো। আর এই যে আপনি যা আছে মোটামুটি চলতাছি, তারপর অন্তর পুরোটা পড়ে না, বন্ধ করার পরে থেকে পড়ে বন্ধ রাখতে দিলে কালকে বুধবার বৃহস্পতিবার শুক্রবার 3 দিনে চাপটা বেশি করবে।